মন্ত্রের মধ্যে ঐক্যই ভারতের আদর্শ ও ধর্ম। দয়াময় নামেই সব জাতি এক জাতিতে পরিণত হইয়া এই দয়াময় নামেই বিলীন হইবে। এই মধুর দয়াময় নামেই সকলেই একত্রিত হইবে। মহান কবি ও মুনি ঋষিগণ যাহা ব্যক্ত করিয়াছেন জগতের কল্যাণের জন্য, তাহার সার্থক রূপদানে ব্রতী হইয়াছিলেন শ্রী শ্রীমৎ আনন্দ স্বামী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদাত্ত আহ্বান, এসো হে আর্য, এসো হে অনার্য, এসো হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল, পাঠান মুঘল, এক দেহে হল লীন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কোনো এক সময়ে একজন মহাপুরুষ বলেছিলেন, কেহই তাহার নিজস্ব জাতি ও ধর্ম পরিত্যাগ করিয়া অন্য কোনো ধর্ম বা জাতিতে নিজেকে নিয়োজিত করিতে চাহিবে না। যদি একজন মুসলমান সম্প্রদায়ের লোককে বলা হয় তুমি খ্রিস্টান হও, সে রাজি হইবে না। তদ্রূপ একজন হিন্দুকে যদি বলা হয় তুমি খ্রিস্টান অথবা মুসলিম ধর্ম গ্রহণ করো, সেও রাজি হইবে না। কিন্তু এই মহামন্ত্র দয়াময় নাম কুসংস্কার বর্জিত। এখানে কোনো ধর্ম বা জাতির প্রাধান্য নাই। আমরা সকলেই দয়াময় ঈশ্বরের সন্তান। এই মহামন্ত্র নামের প্রবক্তা শ্রী শ্রীমৎ আনন্দ স্বামী। খুলে দাও চোখের দর্শন, বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো জীবনে। সমবেত সকল ভক্ত সুবিজনের প্রতি প্রেমাঙ্গ অর্পণ করে শুরু করছি সামান্যতম ধর্ম আলোচনা। সরল হৃদয়, সহজ হৃদয় যেখানে অবস্থান করে না, সেখানের মধ্যে ঈশ্বর গমন করে না। মনমোহন বলেছেন, তোমার হৃদয় কেমন হবে? নারিকেলের মধ্যে বাহিরে যেমন শক্ত খোল, তাকে সহজে কেউ ভেদ করতে পারে না, কিন্তু ভিতরটা নরম। তার ভিতরটা একদম নারিকেলের মতো নরম, যেখানে সিঞ্চিত থাকবে জল। সেই জল একজন তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণ করবে। ঠিক তেমনি ভাবে একজন সর্বধর্মার্থী যে এলাকার মধ্যে আছে, ধর্ম পিপাসা কি জিনিস, যে কোনো ধর্মের মানুষ তার কাছে গেলে তার পিপাসা নিবৃত্তি হবে, আমি সেটা বিশ্বাস করি। কারণ আমার গুরু হচ্ছে লবচন্দ্র পাল, জগৎ গুরু। তিনি সকল ধর্মের এক যুগ দিয়ে দয়াময় নাম পৃথিবীতে অবতীর্ণ করে গেছেন। জয় দয়াময়। সেই জগৎ গুরুর আদর্শে আমরা আদর্শিত। অতিথিকে আমি একটু দাঁড়ানোর জন্য আহ্বান করছি, বিনীতভাবে আহ্বান করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের অতিথি সম্মানিত দুলাল দেবনাথ, তাকে এখন ফুলের তোড়া দিয়ে বরণ করে নিবে
অত্র আশ্রমের সেক্রেটারি বাবু দুলাল দেবনাথ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট সাংবাদিক শিক্ষা অনুরাগী এবং যে ধর্মপ্রাণ সম্মানিত অতিথি বাবু দুলাল দেবনাথ। উপজেলায় এই সর্বধর্ম মিশনের সাতটি আশ্রম প্রতিষ্ঠিত করেছে সর্বধর্ম মিশনের, এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উনি অংশগ্রহণ করেছেন। এবং ওনার এলাকা আন্দিকুটে ওনার মাতৃর নামে হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি আমাদের সকলের উন্নয়নের জন্য বেরিয়ে দিয়েছেন। সেই সঞ্জিত বাবুর মতো আরেকজন মহামানব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যার পদচারণায় যেখানে ধর্মীয় কোন অনুষ্ঠান, ধর্মীয় কোন মন্দির যেখানে আছে সেখানেই তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন। আজ থেকে কিছুদিন পূর্বে দিনাজপুরে একটি স্কুল মন্দিরে ওনাকে প্রধান অতিথি হিসাবে আহ্বান করেছিলেন। ওই মন্দিরে দ্বিতল ভবন উনি নিজ দায়িত্বে দ্বিতল ভবন তৈরি করেছেন, এবং মন্দিরের পাশে ওনার জন্য মন্দিরের পক্ষ থেকে অনেক 100 জায়গা, এবং উনি যেন প্রতি বছর ওখানে যে থাকতে পারেন এবং ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারবেন, ওনার জন্য ওখানে একটি জায়গা প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি সকলের কাছে আহ্বান রাখবো, আজকে এই অতিথিকে পেয়ে আমাদের সকলের প্রাণে একটি আকাঙ্ক্ষা যে আমরা যে উপাসনা মন্দিরে আমরা বসেছি, সেই উপাসনা মন্দিরটি জীর্ণ, এটা টিনের চালার উপরে। এই মন্দিরটি আমরা দ্বিতল করার জন্য মনোবাসনা করেছি। ওনার মাধ্যমে উপস্থিতি সকলে অংশগ্রহণের মাধ্যমে আমাদের মন্দিরটি যেন আগামীতে আমরা দ্বিতল দেখতে পারি, সকলের কাছে এই আহ্বান রেখে আমার আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। দেখেন, মন্দিরগুলো সুন্দর করতে পারি, কিন্তু আমাদের একটু চেষ্টা দরকার। যেমন না বললে না হয়, আমাদের মুসলিম ভাইয়েরা দেখবেন পাড়ায় মহল্লায় মহল্লায় এত সুন্দর করে মসজিদ করেন, হ্যাঁ, দেখলে অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর মসজিদ, তারা কিন্তু যাই করুক, তারা কিন্তু নামাজ পড়তে যায়, দেখলে ভালো লাগে। আর আমরা হিন্দুরা এত পিছনে কেন থাকবো? আমরা আগে আসতে হবে, আমরা মন্দিরগুলো সুন্দর করতে হইব। তাতে মন লাগে, অর্থ তেমন লাগে না। মন থাকলে একটু পরিশ্রম করলে হয়ে যায়। হ্যাঁ, অর্থ তো লাগে, অর্থটা যেভাবে না যেভাবে এসে যায়। আপনারা সবাই চেষ্টা করবেন, হ্যাঁ, সব দিক দিয়ে মন্দিরগুলোকে সুন্দর করার জন্য। এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে প্রণাম জানাচ্ছি। আর এই মন্দিরের
করুণাময় দয়াময়ের চরণে মস্তক অবনত করে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে শুধু ভক্তমণ্ডলী আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলের আশীর্বাদ দোয়া নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের সঙ্গীতানুষ্ঠান। তো সেই অনুষ্ঠানের মহর্ষি মনমোহন দত্তের ধন্য ধন্য দয়াময় নাম এই সঙ্গীতটি দিয়ে শুরু করব। আমরা যে সকল শিল্পীবৃন্দ আছি যারা যন্ত্র সঙ্গীতে আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমরা সমবেত কণ্ঠে সবাই শুরু করব ধন্য ধন্য দয়াময় নাম শ্রী আনন্দ অবতারী। ধন্যবাদ সকলকে। মৃত্যু বেদি ঘুরে দয়াময় নামে তারে মৃত্যু বেদি ঘুরে দয়াময় নামে তারে চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ হেরি করে করে ধন্য ধন্য দয়াময় নাম শ্রী আনন্দ অবতার। আমি অপার হয়ে বসে আছি ওহে পারে লয়ে যাও আমার পারে পারে লয়ে যাও আমার। এখানে যারা উপস্থিত আছেন সকলের চরণে প্রেম ও ভক্তি রেখে আমাকে যিনি সাধক মহর্ষি মনমোহন বাবার অনেক আশ্রমে পরিচয় করে দিয়েছেন, আমার দুলাল বাবা দুলাল দেবনাথ বাবার চরণে প্রেম ও ভক্তি রেখে তার সঙ্গীতে যারা আছেন সকলের চরণে প্রেম ও ভক্তি রেখে নিখিল দা ওনার চরণে প্রেম ও ভক্তি রেখে আমি আমার গানের কাজ আরম্ভ করতে যাচ্ছি।
দয়ামা 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 দয়া দয়াময় না মহামন্ত্র গুরু দিল আমার কালে যেন কত শান্তি সুধারাশি কত শান্তি সুধারাশি বিতরিল তপ্ত প্রাণে দয়াময় নাম মহামন্ত্র গুরু দিল আমার কালে দয়াময় নাম মহামন্ত্র গুরু দিল আমার কালে Oh,